বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটা ভেলকি বাজে চলতেছে। এই জামাত ইসলামের রাজনীতি নিয়ে নানাবিধ বিতর্ক থাকলেও গত আন্দোলনে জামাত ইসলামের যে সক্রিয় ভূমিকা ছিল, এক কথায় বলা হয়ে থাকে এই ছাত্র আন্দোলনের সম্পূর্ণ রিসোর্স সরবরাহ করে আন্দোলনটাকে সফলতার দিকে নিয়ে গেছিল জামাত ইসলামী। অথচ শেখ হাসিনার পতনের পরে দেখা গেল এই আন্দোলনের ক্রেডিট নিয়ে নানা টানাটানি শুরু হয়ে গেল। আন্দোলনকালীন সময়টাতে এই সমন্বয়কদেরকে, এই ছাত্র আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে শিবিরের ম্যাচগুলোতে থাকার ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করে ছাত্র শিবির যে মহানুভবতার পরিচয় দিয়ে গেছিল, এই কথাটা আন্দোলন পরবর্তী সময়গুলোতেও কিন্তু এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বীকার করছিল। কিন্তু পরবর্তীতে যখন একে একে শিবিরের নানা বিতর্কিত বিষয়গুলো বেরিয়ে আসতে শুরু করলো, যখন সবাই জানতে শুরু করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনেই ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল এবং ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে সক্রিয়ভাবে জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে, এইরকম বিতর্কগুলো যখন দানা বাঁধতে শুরু করলো এবং এইগুলো যখন প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে পট পরিবর্তন হওয়া শুরু হইলো। এই ছাত্র আন্দোলনকারীরা আস্তে আস্তে শিবিরের সকল কৃতিত্ব অস্বীকার করা শুরু করলো, জামাত ইসলামের সকল কৃতিত্ব অস্বীকার করা শুরু করলো। প্রথম দিকে অনেকেই ভাবছিল যে এই আন্দোলনকারীরা মূলত জামাত ইসলামের প্রতি তাদের যে সৌহার্দ্য, জামাতের তাদের প্রতি যে সৌহার্দ্য, এই সৌহার্দ্যকে পুঁজি করে অনেকে ভাবছিল যে হয়তোবা এই ছাত্ররা পরবর্তীতে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু আমরা দেখলাম একটা দল ঘোষণার পরে ছাত্ররা তাদের সে অবস্থান থেকে সরে গেল। এমনকি গত সপ্তাহে আমাদের একজন উপদেষ্টা এই জুলাই আন্দোলন নিয়ে একটি বই প্রকাশ করলেন। সেই বইয়ে যে ছবি ইউজ করলেন, যেই ছবিটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইমের ছবিটাকে কাট করে সেখানে তাকে বাদ দিয়ে অন্য ছবিটাকে রিপ্লেস করা হইলো, এই বিষয়টা নিয়েও নানা বিতর্ক শুরু হইল। অথচ এর আগে এই শিবিরের নেতাদেরকে পাশে বসিয়ে এই শিবিরের নেতাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে তারা কিন্তু বুঝাইছে যে শিবিরের তথা জামাতের এই আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল। এমনকি এই ছাত্র সমন্বয়কদের একজন সমন্বয়ক যার নাম সার্জিস, এই সার্জিস বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে এটা বলছিল জামাত ইসলামী তথা ছাত্র শিবির না থাকলে, ছাত্র শিবিরের সহায়তা না পাইলে এই আন্দোলনটা অনেক বড় জটিল হয়ে যাইত এবং এই আন্দোলনের সফলতা এত দ্রুত আসতো না। সারা বাংলাদেশের মানুষ জানে এই আন্দোলনে ছাত্র শিবির তাদের সর্বস্ব দিয়ে ছাত্রদের পাশে দাঁড়াইছিল, তাদের পদ পদবি ভুলে, তাদের ব্যানার ভুলে। যেহেতু সবার আন্দোলনের একটাই টার্গেট ছিল শেখ হাসিনার পতন, সবাই একীভূত হয়ে একতাবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে সফল করে শেখ হাসিনার পতন নিশ্চিত করার পরে ভাগ বাটোয়ারায় যখন আর বলতেছিল না, তখনই তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া শুরু করলো। একটা পর্যায়ে এসে ছাত্র সমন্বয়করা জামাত ইসলামকে অ্যাটাক করে কথা বলা শুরু করলো, শিবিরকে অ্যাটাক করে কথা বলা শুরু করলো, তাদের পথ অবলম্বন করে একই কাজ ছাত্র দলও করা শুরু করলো। বর্তমানে ছাত্র দল ছাত্র শিবিরের সাথে দ্বন্দ্ব চলমান, জামাত ইসলামের সাথে বিএনপির একটা ভালো জোটবদ্ধ আন্দোলনের অতীত ছিল, সেই অতীত ভুলে গিয়ে বর্তমানে জামাত ইসলামের সাথে বিএনপির একটা বড়সড় দ্বন্দ্ব চলমান, বিভিন্ন জায়গায় কাদা ছড়াছড়ি দেখা যাচ্ছে। এই মাপকাঠি বিচার করে বলা যায় যে রাজনীতিতে বর্তমানে জামাত বিরোধী একটা শক্তিশালী জোট তৈরি হচ্ছে। যারা মনে করতেছে যে বিএনপি আওয়ামী লীগ তো বাদ হয়েই গেল, তাদের ধারণা যে আগামী নির্বাচনে বিএনপিও জয়লাভ করতে পারবে না, কারণ তারা সেই ফরম্যাটেই নির্বাচনটা দিবে, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যায় জামাত ইসলামী। এই জন্য তারা জামাত ইসলামকে কিভাবে ঠেকানো যায় এই চিন্তা ভাবনা করে জামাত বিরোধী একটা জোট গঠনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা চাচ্ছে যে জামাতকে যুদ্ধাপরাধীর ট্যাগ দিয়ে, জামাতকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে তারা যেন এই রাজনৈতিক সুবিধাটা নিতে পারে এবং আগামী নির্বাচনে তারা জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে বাদ দিয়ে নিজেরা সরকার গঠনের জন্য তাদের যে প্রচেষ্টা, এতে সর্বোচ্চ রকমের রসদ যোগাচ্ছে আমাদের বর্তমান ইন্টারিম সরকার। তাদের যত খরচাপাতি, তাদের যেখানে যত বিলাসিতা দেখা যাচ্ছে, এই সবগুলো বিলাসিতা রাষ্ট্রীয় ফান্ডের মাধ্যমে হচ্ছে। রাষ্ট্র তাদেরকে ডোনেট করতেছে, রাষ্ট্রের অর্থ দিয়ে তারা বড় বড় সমাগম, বড় বড় শোডাউন, বড় বড় মিছিল মিটিং, এমনকি একটা ইফতার পার্টিতে তাদের বিরুদ্ধে 12 কোটি টাকা খরচ করে একটা ইফতার পার্টি অনুষ্ঠান করার অভিযোগ আছে। এতগুলা অভিযোগের এই যে ছাত্রদের গঠিত একটা রাজনৈতিক দল, যে ছাত্ররা হলে কষ্ট করে বড় হয়েছে, যাদের নিজেদের কোনো দৃশ্যমান আয় নেই, এই ছাত্ররা কিভাবে একটা রাজনৈতিক দল গঠন করে রাতারাতি এরকম কোটিপতি বনে গেল সবাই, এই প্রশ্ন সবার মনে দেখা দিচ্ছে। এমনকি
আন্দোলন পরবর্তী সময়ে সমন্বয়করা গণহারে বিয়ে করা শুরু করলো, অথচ এই আহত নিহত যারা এই আন্দোলনে তারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হয় নাই, তাদেরকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হয় নাই। এগুলো না দিয়েই সমন্বয়করা বাসর ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। রাজনীতির এই পট পরিবর্তনে এখন বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে ছাত্ররা তারা চাচ্ছে যে সকল প্রকার রাজনৈতিক দলকে বাদ দিয়ে, মন থেকে তারা চায় সকল প্রকার রাজনৈতিক দলকে বাদ দিয়ে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিভাবে সরকার গঠন করতে পারে। এই জন্য বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের এক এক দলকে এক এক ভাবে ট্যাগ দিয়ে তাদেরকে কিভাবে দামাচাপা দেওয়া যায়, তাদেরকে কিভাবে চাপিয়ে রাখা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত আছে আমাদের এই সমন্বয়করা। ছাত্রদের গঠিত যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির সভাপতি সদ্য পদত্যাগকারী উপদেষ্টা নাহিদ ইসলাম অলরেডি বলে ফেলছেন যে তারা দৃঢ় আশাবাদী যে আগামী নির্বাচনে তারাই সরকার গঠন করবে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাদের এই কথাবার্তার ধরন দেখে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে তারা অন্য সকল প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, অন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলে, চাপিয়ে দিয়ে তাদেরকে ভারসাম্যহীন করে দিতে যত কিছু লাগে সবকিছু তারা করতে চাচ্ছে, করে তারা এই রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে আগামী নির্বাচনে তারা কিভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা কিভাবে সরকার গঠন করবে, এই প্রচেষ্টায় তারা ব্যস্ত। এইটা দিনের যত দিন যাচ্ছে তত এটা বেশি বেশি দৃশ্যমান হচ্ছে। আরো যত নির্বাচন ঘনিয়ে আসবে আরো তত বেশি দৃশ্যমান হবে। সুতরাং এইটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আমরা এতদিন যেটা ধারণা করছিলাম যে হয়তোবা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে এরা নির্বাচন করবে, এখন বলা যাচ্ছে যে এরা জামাতকেও চায় না, বিএনপি কেও চায় না, আওয়ামী লীগ কেও চায় না, এরা শুধু নিজেদেরকে চায়। এরা চাচ্ছে আগামী নির্বাচনে জামাত বিরোধী, বিএনপি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী শক্তিশালী একটা জোট যদি এরা তৈরি করতে পারে তাহলে এরাই আগামী নির্বাচনে সরকার গঠন করবে। এই চেষ্টার পিছনে সকল প্রকার সহায়তা করে যাচ্ছে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট।